শ্রীমদ্ ভাগবতম, যার প্রথম স্কন্দ আমরা ইতিমধ্যে শেষ করে দ্বিতীয় স্কন্দের দ্বিতীয় অধ্যায় আলোচনা করছিলাম। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে যে যেখানে এই অধ্যায়ে ভগবান শুকদেব, যিনি রাজা পরীক্ষিতকে উপদেশ প্রদান করছেন যে কিভাবে তার অন্তরে তিনি বৈরাগ্যকে সৃষ্টি করবেন বা লালন করবেন, আর কিভাবে ভগবানের বিরাট রূপের চিন্তা করবেন, ও তারপর অন্তর্যামী রূপে যে ভগবান বিদ্যমান, সেই অন্তর্যামী ভগবানকেও বা তিনি কিভাবে চিন্তন মনন করবেন, ধারণ করবেন, এই সমস্ত বিষয়ই আলোচনা হচ্ছিল। এবং সেই প্রসঙ্গেই তিনি আরো বলছেন রাজা পরীক্ষিতকে যে কিভাবে আসনে স্থির হয়ে বসতে হয় এবং স্থির হয়ে আসনে বসে সমস্ত কামনা বাসনাকে ত্যাগ করে যোগী পুরুষ যখন এই পার্থিব শরীর ত্যাগ করেন, তখন তিনি মনোনিবেশ করেন ভগবানে এবং মনকে চঞ্চল হতে দেন না। অচঞ্চল অবস্থায় প্রাণ, বায়ু এবং ইন্দ্রিয় আদিকে সংযত করে যোগী পুরুষ এই পার্থিব দেহ ত্যাগ করে থাকেন। তাই তিনি বিশেষ কোনো পুণ্যক্ষেত্র অথবা উত্তরায়ণ আদি কাল এর জন্য অপেক্ষা করেন না। অর্থাৎ এই উপদেশের মধ্য দিয়ে রাজা পরীক্ষিতকে যেন তিনি একথাই বলছেন যে তিনিও যেন প্রস্তুত হন ভগবানের লীলা কথা শ্রবণ ইত্যাদির দ্বারা, যাতে করে অন্তিম প্রয়াণের সময় কোনো কালাকাল বা স্থানের অপেক্ষা না রেখে ভগবানে মন স্থির করে তিনি গমন করতে পারেন। আমরা সকলেই জানি যে রাজা পরীক্ষিত আসন্ন মৃত্যু এবং সেই কারণের জন্যই এখন কি করা উচিত সেই বিষয়েই পরম ভাগবত শুকদেব, যাকে এই শ্রীমদ্ ভাগবত কথা শোনাচ্ছেন, এই ভাগবত কথা সম্বন্ধে এই অধ্যায়ে শুকদেব বলছেন যে পিবন্তি যে ভগবত আত্মনা সতাম কথামৃতম শ্রবণপুটেষু সম্ভৃতম। এই ভগবানের যে লীলা কথা সমস্ত বিচক্ষণ ব্যক্তি, সমস্ত প্রাণীর অন্তর্যামী রূপে ভগবান শ্রীহরি, তার লীলা গুণকথা যিনি নিরন্তর কর্ণ কুহরে শ্রবণ করে থাকেন, এবং সেখানেই বলা হচ্ছে কথামৃতম শ্রবণপুটেষু সম্ভৃতম পুনন্তি তে বিষয় বিদূষিতা স্বয়ং ব্রজন্তি তচ্চরণ সররূহান্তিকম। বলছেন এই যে ভোগ বাসনা রূপ মলিনতা, যার দ্বারা আমাদের মন মলিন হয়ে রয়েছে, তার থেকে মুক্ত হয়ে অন্তর পবিত্র হয় এবং পরিণামে ভগবৎ চরণ সমীপে উপস্থিত হয়। সেই ভগবান যে
বার্তা, ভগবানের কথা, তা এখানে তিনি বলছেন। এক এক করে যোগী পুরুষ কিভাবে দেহ ত্যাগ করেন এবং এইভাবে দেহ ত্যাগ করলে তাকে কোনো কালের দ্বারা বা কোনো দেশের দ্বারা মনকে নিবিষ্ট করবার কথা ভাবতে হয় না। যে কোনো সময়ে তিনি যদি এই রকম অবস্থা প্রাপ্ত হন, অর্থাৎ ইন্দ্রিয়ের উপর মনকে সংযত করে এই দেহ ত্যাগ করেন, তাহলে কিন্তু পরম গতি প্রাপ্ত হতে পারেন। আমরা এই পর্যন্তই এর আগের দিন আলোচনা করেছিলাম। এর পরের যে শ্লোকগুলি রয়েছে, যেখানে শুকদেব একের পর এক উপদেশ প্রদান করছেন এবং সেই উপদেশ প্রদান করছেন যা তিনি পরম্পরাক্রমে প্রাপ্ত হয়েছেন, সেই সমস্ত কথা বলছেন। এবং এমন নয় যে এগুলো তিনি খুব নিজের মন থেকে বানিয়ে বানিয়ে বলছেন। হতে পারে মানুষের কল্পনা থেকে কিছু কথা, তাই আগেই তিনি বলছেন যে এগুলো তিনি কল্পনা করে কিছু বলছেন নয়, তিনি এগুলো সব শ্রবণ করেছেন পূর্বে এবং তাই এগুলো এখন তিনি বলছেন। এবং যখন এইভাবে কেউ দেহ ত্যাগ করে যান, তখন নির্মোহ ও নিরাসক্ত যোগী পুরুষ নেতি নেতি বিচারের দ্বারা সমস্ত দেহাত্ম বুদ্ধিকে পরিত্যাগ করে শ্রী ভগবানের চরণকেই একমাত্র সার বস্তু রূপে অন্তরে প্রতিনিয়ত ধারণা করেন। অর্থাৎ যখন যোগী পুরুষ দেহ ত্যাগ করছেন, কামনা বাসনা থেকে নিবৃত্ত হয়ে নির্মোহ এবং নিরাসক্ত যোগী পুরুষ নেতি নেতি বিচারের দ্বারা, অর্থাৎ যে জিনিসটি ঈশ্বর থেকে আলাদা, এই জড়জগতের থেকে যখন তিনি চলে যাচ্ছেন, মন এই জড়জগৎ থেকে দূরে সরিয়ে একমাত্র ভগবৎ চরণেই এবং এটাকেই সার বস্তু জেনে তাতেই মন স্থির করে থাকেন। কিভাবে করেন, এখানে কিছু যোগের বিষয় বলা হয়েছে। অর্থাৎ কিভাবে, আমরা যখন ভগবত গীতা পড়েছিলাম, আপনাদের হয়তো স্মরণে থাকবে যে সেখানেও এরকম যোগের কথা বলা হয়েছিল। প্রাণবায়ুকে কিভাবে অপানে, অপান থেকে ব্যানে ইত্যাদি সকম করে তারপরে প্রাণ এই দেহ থেকে বেরিয়ে যায়, সেই বিষয়গুলো বলেছিলেন। এখানেও বলছেন একই রকমভাবে যে বিষয় বাসনাহীন শাস্ত্রজ্ঞ যে সমস্ত যোগী পুরুষ প্রথমে নিজ পাদমূলের দ্বারা মূলাধার নিরুদ্ধ করেন এবং তারপর প্রাণবায়ুকে ধীরে ধীরে নাভি থেকে সহস্রারে উত্তোলিত করে এই স্থূল শরীর ত্যাগ করেন। এইগুলো হলো যোগী পুরুষের কিভাবে দেহ ত্যাগ করে থাকেন সেই সম্বন্ধে এখানে শ্রীমদ্ ভাগবত আমাদের উপদেশ প্রদান করছেন। অথবা কেউ কেউ এভাবে করেন যে নাভি দেশে, অর্থাৎ যাকে মণিপুর চক্র বলে, সেইখানে যে প্রাণ বায়ু রয়েছে তাকে হৃদয়ে বা অনাহত চক্রে নিয়ে আসেন এবং তারপর উদান বায়ুর সাহায্যে সেটি কণ্ঠদেশে নিয়ে যান, কণ্ঠ মানে বিশুদ্ধ চক্র, এবং তারপরে সেটি ঊর্ধ্বলোকে বিশুদ্ধ চক্রের ওপরে যে তালুমূল, আরও ঊর্ধ্বে যে বিশুদ্ধ চক্রের অগ্রভাগ, সেইখানে এটাকে নিয়ে যান। এগুলো যোগীদের ব্যাপার। এগুলো যারা যোগ অভ্যাস করেন তারা কিভাবে গমন করেন, এই সমস্ত বিষয় এখানে জানানো হচ্ছে। योगेश्वराणां गतिमाहुरन्तर्बहिस्त्रिलोक्या पवनान्तरान्ताम्
न कर्मभिस्तां गतिमापुरन्ति विद्या तपोयोग समाधि भाजाम। বলছেন এখানে যে যারা যোগ শুদ্ধ পুরুষ, যারা যোগে সিদ্ধি লাভ করেছেন, তারা স্বেচ্ছায় এই তিন লোকের ভেতরে বাইরে সর্বত্র বিচরণ করতে সমর্থ হন। কিন্তু জ্ঞান তপস্যা যোগ সমাধি সিদ্ধ যোগীর এই গতি অপর কোনো সকাম কর্মের দ্বারা লাভ করা যায় না। তাই এখানে স্পষ্টতই বলা হচ্ছে যে যোগ সিদ্ধ পুরুষ সূক্ষ্ম দেহ ধারণ করে তারা তিন লোকের বাইরে এবং ভেতরে মানে সর্বত্র গমন করতে পারেন। তাই এটির দ্বারা কোনো জড়জগতের কোনো বস্তু লাভ এইসব কিন্তু সম্ভব নয়। এই গতি সকাম কর্মের দ্বারা করা যায় না। তো সকাম কর্ম যাদের মধ্যে রয়েছে তারা এটি প্রাপ্ত হতে পারেন না। এরপরে যে বিষয়গুলো রয়েছে আমরা একটু একটু করে জাস্ট কেবল আপনাদেরকে ধরিয়ে যাচ্ছি। দুটি কথা মূলত এখানে রয়েছে। সেই দুটি কথা হলো, একটি হলো সদ্য মুক্তি, অপরটি হলো ক্রম মুক্তি। এই দুটি কথা এখানে সুখদেব বলছেন রাজা পরীক্ষিতকে, যে কি হয় যখন এইভাবে দেহত্যাগ করে যায়, তার ফলে দুটো জিনিস ঘটে। একটিকে বলে সদ্য মুক্তি, আর একটি হলো ক্রম মুক্তি। সদ্য মুক্তি কিভাবে হয়? যে যোগ সিদ্ধ পুরুষ যারা, তারা মেরুদণ্ডের মধ্যে যে পথ রয়েছে সেই ব্রহ্মপথ স্বরূপ জ্যোতির্ময় সুষুম্না পথে প্রাণ ত্যাগ করে সূক্ষ্ম দেহে দেবলোকে গমন করেন। সেই দেবলোকের নাম হচ্ছে বৈশ্যানর। বৈশ্যানর নামক যে দেবলোক, সেই দেবলোকে গমন করেন। কিভাবে না, মেরুদণ্ডের মধ্যে রয়েছে ব্রহ্মপথ স্বরূপ জ্যোতির্ময় সুষুম্না পথ, ইড়া, পিঙ্গলা এবং সুষুম্না। তো যখন দেহ ত্যাগ করেন তখন মন এই সুষুম্না পথ দিয়েই গমন করে, এবং এইভাবে যখন সে গমন করে বৈশ্যানর নামক দেবলোকে গমন করে, তারপর সেই নিরাসক্ত নির্মল যোগী ঊর্ধ্বতর লোকে শ্রী বিষ্ণুর শৈশুমার চক্রে অবস্থান করেন। তো এইভাবে কি হয়, নিরাসক্ত নির্মল যোগী আরো ঊর্ধ্বতর লোকে পরপর সে গমন করতে পারে। তাহলে যখন এইটি মানে জ্যোতির্ময় পথ দিয়ে সুষুম্না ভেদ করে ব্রহ্মলোক প্রাপ্তি হয়, তখন তাকে বলা হবে সদ্য মুক্তি। আবার যখন সে এক একটি পথে গমন করে, অর্থাৎ শৈশুমার চক্র যেটি সূর্য প্রভৃতি গ্রহের আশ্রয়, সেটি অতিক্রম করে মহলোকে যান, এরকম নানা লোকের কথা বলা হয়েছে। এবং সেই স্থানেরও দেবতা আছেন, সেখানে বিভিন্ন দেবতারা রয়েছেন যারা অতি পূজ্য এবং যাদেরকে বলা হয় কল্পজীবী, ভৃগু ঋষি, মহর্ষি ভৃগু ইত্যাদি, তারা সেখানে অবস্থান করেন। তার মানে উচ্চ উচ্চ লোকে গমন করবার অধিকারী হয়। এইভাবে তারা যেতে পারেন। কিভাবে তারা যান বা সেখানে কি রয়েছে সে বিষয়েও কিন্তু ভাগবত এখানে বলছেন। সুখদেব বলছেন, ন যাত্রা শোকো ন জরা ন মৃত্যু নাতির ন চোদ্বেগ ঋতে কুতশ্চিত। যেখানে কি নেই, ন যাত্রা শোকা, সেখানে কোনো শোক নেই। এই যে উচ্চ উচ্চ লোকের কথা বলছেন, সেই লোকে কোনো শোক নেই।
ন জরা ন মৃত্যু হো, সেখানে কোনো জরাও নেই, কোনো মৃত্যুও নেই। নাতির ন চোদ্বেগ ঋতে কুতশ্চিত, সেখানে উদ্বেগ বলে কিছু নেই, যে অ্যাংজাইটি, একটা চিন্তা ভাবনা, এসব কিচ্ছু নেই। ব্রহ্মলোকবাসী তারা অন্তরে কেবল বেদনা অনুভব করেন যখন অন্য জীব কষ্ট পায়। এই সমস্ত লোকে, ব্রহ্মলোকবাসীদের নিজেদের কোনো কষ্ট নেই, কোনো শোক নেই, জরা নেই, মৃত্যু নেই, কিন্তু যেটি রয়েছে তাদের অন্তরে কেবল অপরের জন্য অনুকম্পা রয়েছে। তারা দুঃখ অনুভব করেন যখন অন্য জীব কষ্ট পায়, তাদের অন্তরে করুণা রয়েছে। এছাড়া সেই সমস্ত লোকে কোনো জরা, মৃত্যু, ব্যাধি, দুশ্চিন্তা, মনস্তাপ এসব কিছুই নেই। সেই সমস্ত লোকের বলছেন, যত্তিত তত্ত্বদত কৃপয়া অনিদং বিদাম দুরন্ত দুঃখ প্রভবানুদর্শনাৎ নয়ত্র শোকো ন জরা ন মৃত্যু নাতির ন চোদ্বেগ ঋতে কুতশ্চিত। বিন্দুমাত্রও সেখানে কোনো দুশ্চিন্তা, মনস্তাপ, শোক, দুঃখ, জরা, বার্ধক্য, মরণ, আরতি, উদ্বেগ, ভয় এসব কিছুই নেই। সেই সমস্ত লোকে তারা গমন করেন। মনকে যখন ঊর্ধ্ব লোকে অবস্থান করে যোগী পুরুষ এই দেহকে ত্যাগ করতে পারেন। আরো বলছেন যে যখন এই রকম ভাবে যোগী পুরুষ যারা দেহ ত্যাগ করেন, তখন পঞ্চভূতের যে আবরণ, সেই আবরণকেও তারা ভেদ করে চলে যান। পঞ্চভূতের আবরণ ভেদ করে লিঙ্গ শরীরে একে একে ক্ষিতি, অপ, তেজ মূর্তি ধারণ করেন এবং সেগুলোকে বায়ু মূর্তিতে, বায়ুস্থে অতিক্রম করে আরো আগের থেকে বৃহৎ হয়ে অনন্ত আকাশ মূর্তি লাভ করেন। মানে ধীরে ধীরে এই যে পঞ্চভূত, সেই পঞ্চভূতকেও অতিক্রম করে চলে যান এবং এভাবেই তারা ক্রমমুক্তির পথে যান। তাহলে একটি সদ্য মুক্তি, তাৎক্ষণিক, তখনই মুক্ত হয়ে যান। আবার এই সমস্ত উচ্চ উচ্চ লোকে গমন করেন, সেই সমস্ত লোকে কোনো শোক, দুঃখ, জরা, ব্যাধি কিছু নেই। সেই সমস্ত লোক থেকে আবার পঞ্চভূতের বন্ধন থেকে মুক্ত হয়ে আরো তারা মুক্ত হয়ে যান ধীরে ধীরে, ক্রমমুক্তি। এবং কিভাবে তারা এই যে এক একটি অবস্থাকে অতিক্রম করে যান, তার জন্য বলছেন ঘ্রাণেন গন্ধম রসনেন বৈ রসম রূপঞ্চ দৃষ্টা শশনম তচ্চৈব। বলছেন সিদ্ধ যোগী ঘ্রাণেন্দ্রিয়ের দ্বারা গন্ধকে, রসনেন্দ্রিয়ের দ্বারা রস, দর্শন ইন্দ্রিয়ের দ্বারা রূপ, ত্বক ইন্দ্রিয়ের দ্বারা স্পর্শ এবং শ্রবণ ইন্দ্রিয়ের দ্বারা আকাশের গুণ শব্দকে, হস্ত পদাদি কর্ম ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয় রূপ, গমনাদি রূপ বিশিষ্ট কর্মগুলোকে অতিক্রম করে যান। তাহলে এই যে ইন্দ্রিয়গুলো, এগুলো সবই সূক্ষ্ম সূক্ষ্ম অবস্থা, যা আমরা এই পঞ্চভূত থেকে পেয়েছি, সেগুলোকেও তারা অতিক্রম করে যান। ঘ্রাণেন গন্ধম রসনেন বৈ রসম রূপঞ্চ দৃষ্টা শশনম তচ্চৈব শ্রোত্রেণ চোপ্যতে নভো গুণত্তম প্রাণেন চাকুতি মুপৈতে যোগী। যোগী পুরুষ এইভাবে ত্যাগ করে যান।
তাহলে রাজা পরীক্ষিতকে শুকদেব এই বিষয়গুলো সম্বন্ধে অবহিত করাচ্ছেন, যাতে করে যোগী পুরুষ কিভাবে এই দেহ ত্যাগ করবার সময় মুক্ত হয়ে যান, কিভাবে দেহকে তারা সুন্দরভাবে অভ্যাসের দ্বারা এই দেহ থেকে মুক্ত হয়ে যান, আর যাতে এই দেহ বন্ধনের মধ্যে আসতে না হয়। কিভাবে সেটি করেন সেই কথাই এখানে বলছেন। আর যারা এইভাবে সম্পূর্ণ মুক্ত হয়ে যেতে পারেন না, তারা উচ্চ উচ্চ লোকে গমন করেন, এবং সেই সমস্ত লোকে যেখানে জরা মৃত্যু ব্যাধি কিছুই নেই, এরকম উচ্চ উচ্চ লোকে গমন করেন, সেখান থেকে তারা আবার সম্পূর্ণ মুক্ত হয়ে যান, এই পঞ্চভূতের ভেতর থেকে বেরিয়ে আসতে পারেন। সেই জন্য বলছেন ঘ্রাণে না গন্ধম রসনে না বৈরসম, এই শ্লোকের দ্বারা সেটি বলছেন। ঘ্রাণ ইন্দ্রিয়ের দ্বারা গন্ধ, রসন ইন্দ্রিয়ের দ্বারা রস, এই ইত্যাদি এগুলোকে সব করে নির্দিষ্ট কর্মগুলোকে অতিক্রম করে যাচ্ছেন, একটির পর একটিকে অতিক্রম করে চলে যান। তাহলে আমরা যে বাইরে পঞ্চভূত দেখছি, এই পঞ্চভূতেরই সূক্ষ্ম রূপ আমাদের ইন্দ্রিয়গুলো রয়েছে, তাই না? যে বস্তু রয়েছে আপনার চোখ, নাক, হাত, পদ ইত্যাদি, এই সেই পঞ্চভূত থেকেই তৈরি হয়েছে। পঞ্চভূত থেকে আপনি দৃশ্যকেও দেখছেন, আপনার ইন্দ্রিয় দ্বারাও আপনি দেখছেন। সেই জন্যই এগুলো একটিকে আরেকটিতে সমর্পণ করে তখন এই জড়জগতের পারে সম্পূর্ণভাবে চলে যেতে পারেন। एते श्रुतीते निपावेद गीते त्वयाभिपृष्टे च सनातने च ये वै पुरा ब्रह्मण आहुतुष्ट आराधितो भगवान वासुदेव। एते श्रुतीते नृप वेद गीते तयाभिपृष्टे च सनातने च ये वै पुरा ब्रह्मण आहुतुष्ट आराधित भगवान वासुदेव। বলছেন, হে মহারাজ, সৃষ্টির প্রাক্কালে ব্রহ্মা আরাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান বাসুদেব ব্রহ্মাকে মুক্তি লাভের উপায় যা বলেছিলেন, আমি সেগুলোই আপনাকে বলছি। এতে স্মৃতিতে নিপ বেদ গীতে তয়াভিপৃষ্টে চ সনাতনে চ, এটা বেদোক্ত যে সনাতন সদ্য মুক্তি এবং ক্রমমুক্তি, এই যে দুরকমের পথের কথা বলা হয়েছে। ये वै पुरा ब्रह्मण आहुतुष्ट आराधितो भगवान वासुदेव। সৃষ্টির পূর্বে ব্রহ্মার আরাধনায় সন্তুষ্ট হয়ে ভগবান বাসুদেব ব্রহ্মাকে এই কথা বলেছিলেন মুক্তি লাভের উপায়। যে কথা তিনি বলেছিলেন তা বেদের সঙ্গেও মেলে। বলছেন, বেদেও যে সদ্য মুক্তি এবং ক্রমমুক্তির কথা রয়েছে, সেই সমস্ত উপদেশ যা তিনি ব্রহ্মাকে প্রদান করেছিলেন তার আরাধনায় তুষ্ট হয়ে, সেই কথাই আমি এখন বলছি। आराधित भगवान वासुदेव, वसुदेव नंदन वासुदेव। एते श्रुतीते नृप वेद गीते तयाभिपृष्टे च सनातने च ये वै पुरा ब्रह्मण आहुतुष्ट आराधित भगवान वासुदेव। তাহলে এখানে যেটি বলছেন বা এই বলার তাৎপর্য হলো যে তিনি নিজে নিজে কোনো মন গড়া জিনিস বলছেন না। যে পরম্পরা ক্রমে শ্রীমদ্ ভাগবত আমরা প্রাপ্ত হয়েছি, এই ভাগবতের যে জ্ঞান, সেই জ্ঞানের পরম্পরা কি? তাই দেখবেন যে কোনো জ্ঞান
যখন আপনি প্রাপ্ত হচ্ছেন তখন সেই জ্ঞানের পরম্পরা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। কোত্থেকে এটি পেয়েছেন, কে এটি বলছেন, কে এই জ্ঞানের উদ্গাতা, এটি গুরুত্বপূর্ণ বিষয়। যে কেউ একটা কিছু বললে সেটা প্রামাণিক বিষয় হয়ে যাবে না, তাই না? ধরুন সর্বক্ষেত্রেই এটি রয়েছে। ধরুন যারা বিজ্ঞান নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন, যদি বিজ্ঞান বিষয়ে কোনো তত্ত্ব আপনাকে জানতে হয় তাহলে নিশ্চয়ই তার থেকেই আপনাকে জানতে হবে। পাড়ার মুদির দোকানে কেউ একটা বিজ্ঞানের কথা বললে হয়তো সে সত্যই বলছে, কিন্তু আপনি সেটাকে অথেন্টিক বলে মানবেন? বলছেন না, এটা আমি মানব না। একটা প্রামাণ্য বিষয় আসতে হবে। এটাকেই বলা হয় শাস্ত্রীয় ভাষায় পরম্পরা। এই পরম্পরা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যে কেউ একটা জিনিস বললেই সেটা শাস্ত্রীয়ভাবে পরম্পরা হবে না। আর এখানে তো বিশেষ করে আধ্যাত্মিক জগতে এটি অত্যন্ত জরুরি, কারণ এটিকে বিশ্লেষণ করবার বা প্রমাণ করবার বাইরের কোনো বিষয় নেই যে একটা কিছু দিয়ে আপনাকে দেখিয়ে দেবে। ফলে এখানে পরম্পরা অত্যন্ত জরুরি। সেই জন্য দেখবেন আপনি শ্রীমদ্ ভগবত গীতাতেও ভগবান চতুর্থ অধ্যায় বলছেন যে আজ আমি তোমাকে যে জ্ঞানের কথা বলছি, দেখুন যে সময় অর্জুনকে তিনি বলছেন, এক সময় তো এমন হবে যুদ্ধক্ষেত্র সমাপ্ত হবে, অর্জুনও আর থাকবে না, এই সমস্ত কিছু সময় বদলে যাবে, মানুষ আবার নতুন আসছে, তো তারা তখন কি করবেন? এই জ্ঞান তারাও তো প্রাপ্ত হবেন। তখন আজ 5,000 বছর, 6,000 বছর, 10,000 বছর পরে মানুষ ভাববে যে ভগবান কিছু একটা বলে দিয়েছেন, তার মনে আর কি ছিল কি জানি, হতেই পারে। সেই জন্য তিনি বলছেন যে এই যে জ্ঞান, বলছেন পরম্পরা প্রাপ্তমিমাম, এইটি পরম্পরা প্রাপ্তভাবে আমি পেয়েছি। আমি একে বলেছি, আমি বলেছে না মনুকে বলেছি, বিভস্বানকে বলেছি, এই যে পরপর, তার মানে এগুলো হচ্ছে পরম্পরা, এদের 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 থেকে আমি প্রাপ্ত হয়েছি। সেই জন্যই দেখবেন পরম্পরা প্রাপ্ত যদি কোনো গুরু হন তাহলে সেখান থেকেই জ্ঞান নিতে হবে। পরম্পরা ছাড়া যদি কোনো গুরু হয়, মানে সেলফ ডিক্লেয়ার গুরু, বি অ্যাওয়্যার অফ দ্যাট। সেলফ ডিক্লেয়ার গুরু থেকে সাবধান হতে হবে, সব সময় যেন মনে থাকে আমাদের। অনেক গুরু উঠবেন, সামনে আসবে, কিন্তু সব এরকম সব সেলফ ডিক্লেয়ার, তাদের কোনো পরম্পরা নেই। কোথায় থেকে জ্ঞান প্রাপ্ত হয়েছেন, ভালো কোনো ইতিহাস আপনি জানবেন না, এইগুলি কোনো মানে হয় না। সেই জন্য দেখবেন একেবারেই এগুলো পরিষ্কারভাবে এই কথাগুলো এখানে বলছেন। এতে স্মৃতিতে নৃপ বেদ গীতে তয়াভিপৃষ্টে চ সনাতনে চ ये वै पुरा पुरा काले ब्रह्मण आहुतिष्ठ आराधितो भगवान वासुदेवः। ব্রহ্মাকে এই জ্ঞানের কথা তিনি বলেছিলেন, এবং সেই জ্ঞান কেবল তিনি বলছেন না, ক্রস চেকিংও হচ্ছে। অথেন্টিক কিরকম ব্রহ্মা বলেছেন বলে নয়, বলছেন এটি বেদের সঙ্গেও মেলে। বেদোক্ত সনাতন, বলছেন সনাতনে চ, সেই জন্য বলছেন তয়াভিপৃষ্টে চ সনাতনে চ। বেদের সঙ্গেও দেখবেন এই কথাগুলো রয়েছে। কঠোপনিষদে দেখবেন এই কথা বলা হয়েছে, যদা সর্বে প্রমুচ্যন্তে ইত্যাদি মন্ত্র রয়েছে, তো সেখানেও কিন্তু এই কথা বলা হয়েছে যে অর্চি মার্গ ইত্যাদি আমরা কঠোপনিষদ পড়ে এসেছি, সেখানে বলা হয়েছে যে যারা শুদ্ধ জীব, মানে অমৃতত্ব লাভ করে বা ব্রহ্মকে লাভ করে, তাকেই বলা হচ্ছে সদ্য মুক্তি। অর্থাৎ কামনা সমস্ত যখন সম্পূর্ণভাবে চলে যায়, জীবের যে হৃদয়স্থিত কামনা, সেই কামনা যখন সম্পূর্ণরূপে চলে যায়, তখন শুদ্ধ জীব সেই ব্রহ্মকে প্রাপ্ত হন। একেই বলা হয় সদ্য মুক্তি। সঙ্গে সঙ্গে মুক্ত হয়ে গেল। এই দেহটি ধারণ করেছিল, তারপরে শুদ্ধ চিত্ত হয়ে দেহ ত্যাগ করে মুক্ত হয়ে গেল। এইরকম মুক্তির কথা বলা হয়েছে। আবার বলছেন যারা কর্মী সাধক, মানে আবার যাদেরকে অপেক্ষা করতে হবে, তাদের কি হয় না, দেখবেন
দক্ষিণ মার্গতেও তাদের গমন হয়। উত্তরায়ণ পথ, দক্ষিণায়ন পথ এসব আমরা বলেছি যে এখানেও, এবং ক্রমমুক্তির কথা বেদেও বলা হয়েছে যে তারা কর্মের দ্বারা সেই গতি লাভ করতে পারে না। এর দ্বারা তারা কি করতে পারে, মানে ওই দক্ষিণ মার্গকে অবলম্বন করে। একেবারে সঙ্গে সঙ্গে মুক্ত হন না, তারপরে ক্রমমুক্তি হয়, দক্ষিণ মার্গ অবলম্বন করে বিভিন্ন লোকে গমন করেন, সেখান থেকে আবার মুক্ত হয়ে যান। এই কথাগুলি সেখানে বলা হয়েছে। নহিতন্যা শিবো পন্থা বিশত সংসিতাবিহ বাসুদেবে ভগবতে ভক্তি যোগ যতো ভবেৎ। এই সমস্ত কথা বলবার পরে শুকদেব বলছেন, নহি আতো অন্য শিব পন্থা বিশত সংসৃতাবিহ বাসুদেবে ভগবতী ভক্তি যোগো যতো ভবেৎ। বলছেন ভগবানের প্রতি ভক্তি এবং অনুরাগ করাই হচ্ছে মনুষ্য জীবনের উদ্দেশ্য। সুতরাং যে সাধনার দ্বারা ভগবানের প্রতি প্রেম ভক্তি লাভ হয়, সেই সাধনা ছাড়া সংসারী জীবের কল্যাণকামী আর কোনো পন্থা নেই। ভক্তির কথাই বলছে, কারণ যোগের কথা যে বলছেন, এই যোগ সবাই আমরা পারবো? প্রাণবায়ু কি, অপান বায়ু কি, তার নিয়ন্ত্রণ কি হয়ে যাবে? যে সমস্ত পন্থার ভেতর দিয়ে যোগ অভ্যাস করে যোগীরা এটি করে থাকেন, সেটি সাধারণের পথ নয়। তাই এখানে শ্রীমদ্ ভাগবত বলছেন যে যারা সংসারী জীব, তাদের কি কথা হবে? তুমি তো যোগীদের কথা বললে, বিষয়াসক্ত সংসারী জীব আমরা কি করব? তাই বলছেন ন হেতো অন্য শিবঃ পন্থা বিশত সংসৃতাবিহ। তো যারা এইভাবে সংসৃতাবিহ মানে এই সংসারে, ইহ সংসারে ইহ সংসৃত বিশতঃ, যারা এই সংসারের মধ্যে মানে সাধারণ জীব, দুঃখ কষ্ট যন্ত্রণা কামনা বাসনা ইত্যাদির মধ্যে জর্জরিত রয়েছে, তাদের মঙ্গলজনক কি পদ্ধা নাহি নাই। বলছে এর জন্য কি আর তাদের কোনো পথ নেই? সেটাই তো বলো, তাই না? জীবের অন্য কোনো কল্যাণ পথ বলছে এর থাকা, কোন কার থেকে? ভক্তি যোগ, ভগবতী ভক্তি যোগ বাসুদেবে ভগবতী ভক্তি যোগ যত ভাবে। অর্থাৎ ভগবানের প্রতি যে ভক্তি লাভ, এর থেকে আর কল্যাণপ্রদ কোনো পথ সংসারী জীবের নেই। দেখুন পরিষ্কার কথা, এবং এ কথাই তো শ্রীরামকৃষ্ণ বলছে, ভক্তি এ যুগের পথ। দেখুন কোন কালে শ্রীমদ্ ভাগবত এই কথা বলেছে, আর কয়েক বছর আগে দক্ষিণেশ্বরে এই কথা বলে। ভগবান ব্রহ্ম কার্যৎ স্নেন তিরন্নিক্ষ্য মনীষয়া। এই শ্লোকের দ্বারা এখানে বলছেন যে স্বয়ং ব্রহ্মা অত্যন্ত গভীর অভিনিবেশ সহকারে সমগ্র বেদ তিনবার পর্যালোচনা করে, যার দ্বারা ভগবানের প্রতি মানুষের মনে পরম অনুরাগ সৃষ্টি হয়, সেই ভক্তিযোগকেই শ্রেষ্ঠ সাধন বলে সিদ্ধান্ত করেছেন। কে করেছেন? স্বয়ং ব্রহ্মা অতি অভিনিবেশ সহকারে সমগ্র বেদ তিনবার পর্যালোচনা করে, যার দ্বারা ভগবানের প্রতি মানুষের পরম অনুরাগ বা ভক্তি জন্মায়, সেটি হচ্ছে ভক্তি মার্গ বা ভক্তি যোগ। আর এই ভক্তি যোগের ভেতরেই একটি হলো শ্রবণ ভক্তি। শ্রবণ ভক্তি মানে শ্রবণের দ্বারাই ভক্তি উৎপন্ন হবে। মন দিয়ে যদি আমরা ভগবানের কথা শ্রবণ করি,
তাহলেই মন ভগবানে শতই নিবিষ্ট হবে। তাই এখানে বলছেন পিবন্তি যে ভগবত আত্মন শতাম কথামৃতম শ্রবণপুটেষু সমৃতম। এই যে ভগবানের কথা, তা কি হয় বলছেন, পিবন্তি যে ভগবত আত্মন শতাম, যে সমস্ত প্রাণী ভগবানের কথা, এই লীলা কথা শ্রবণ করেন, অন্তর্যামী ভগবান যেহেতু রয়েছেন, তাই যার কর্ণকুহরে এই ভগবানের কথা গিয়ে প্রবেশ করে তার ভোগ বাসনা অচিরেই চলে যায়, এবং মন মালিন্য মুক্ত হয়, অন্তর পবিত্র হয় এবং ভগবৎ চরণ সমীপে সে উপস্থিত হতে পারে। পুনন্তিতে বিষয় বিদূষিতাশয়ম ব্রজন্তি তচ্চরণো সরোরুহা কান্তিকাম। পিবন্তি যে ভগবত আত্মন শতাম, এই সমস্ত অমৃতময় যে কথা, ভগবানের অমৃত যে লীলা কথা, কর্ণকুটে শ্রবণপুটে কর্ণকুহরে যে এইটিকে শ্রবণ করে, কর্ণে যে ধারণ করে, সমৃত সংগ্রহ করে, পিবন্তি পান করে, তে তারা বিষয় বিদূষিতাশয়ম, মানে এই যে বিষয়রূপ মলিনতায় দূষিত অন্তর, তাকে পুনন্তি পবিত্র করে, তৎ চরণরুহ রুহান্তিকাম, চরণ কমলের নিকটে ব্রজন্তি গমন করে। ভগবানের এই লীলা কথার সময়, কারণ রাজা পরীক্ষিতের আর কি সময় আছে? এখন যোগ অভ্যাসের সময় আছে? নেই। এখন যেটি অবশিষ্ট রয়েছে কেবল দেখবেন শ্রবণ ভক্তি। এখন সে যেটা করতে পারে একমাত্র মন দিয়ে ভগবানের কথা শ্রবণ করতে পারে। সেই জন্যই শ্রীমদ্ ভাগবত এখানে বলছেন, দেখবেন কথামৃতম শ্রবণপুটেষু সমৃতম, এই অমৃত কথা কেবল শ্রবণ মঙ্গলম, শ্রবণ করা ছাড়া তার আর এই মুহূর্তে করার কিছু নেই, বিশেষ কিছু সে করতে পারবে না। এবং এই শ্রবণ ভক্তির দ্বারা, শ্রবণের দ্বারা তার মন ভগবানে নিবিষ্ট হলে পরে এই কথা সর্বদাই তার মনে উদ্ভাসিত হবে। এমনকি অন্তিম যাত্রার সময়ও ভগবানের এই কথা তার মনে আসবে। তার মানে যে অবস্থা যোগী প্রাপ্ত হতে পারে যোগ অভ্যাসের দ্বারা, ভক্তও কিন্তু সেই অবস্থা প্রাপ্ত হতে পারে। কারণ ভগবানের চিন্তা করতে করতে যদি তার এই জড়দেহটি সে ত্যাগ করতে পারে, তাহলে বলছেন ব্রজন্তি, ভগবানের শ্রীচরণে সে কিন্তু গমন করতে পারে। ফলে এই অধ্যায়ে শুকদেব যে কথা এখানে রাজা পরীক্ষিতকে লক্ষ্য করে বলছেন, তা হলো যোগ অভ্যাসের দ্বারা কিভাবে প্রাণ অপান বায়ুকে সংযত করে মেরুদণ্ড স্থিত সুষুম্না চক্র ভেদ করে কিভাবে ব্রহ্মরন্ধ্র দিয়ে তারা দেহকে ত্যাগ করেন, সেই কথা বলেছেন। এবং এটি দীর্ঘ অভ্যাসের ফলেই সিদ্ধ যোগী এটা করতে পারেন। কিভাবে পারেন নিশ্চয়ই তিনি এটা বলেছেন, সেই পদ্ধতিটা বলে দেওয়া হচ্ছে, কিভাবে এটা করবেন, প্রাণকে কিভাবে অপানে ইত্যাদি এটা বলেছেন। এই সমস্ত কথা বলবার পরে বলছেন যখন এরা গমন করে যান, তারপরে তারা যদি সদ্যমুক্ত হয়ে যান তাহলে তো আর কোনো কথা নেই, তারা আর শরীর ধারণ করেন না, চলে যান। আর যারা কর্মযোগী, কর্মমার্গী, খানিকটা কর্ম বাকি থাকে, তারা দক্ষিণ পথ গমন করেন এবং এই দক্ষিণাবর্তে তারা বিভিন্ন লোকে গমন করেন। সেই লোক কিরকম না, যেখানে না যাত্রা শোক না জরা না মৃত্যু, সেখানে জরা মৃত্যু ব্যাধি এসব কিছুই নেই, কিন্তু একটি জিনিস আছে। কি সেটি রয়েছে? সেটি হচ্ছে মানুষের জন্য, অন্য লোকের জন্য কারুণ্য, করুণা রয়েছে। হ্যাঁ, ব্রহ্মলোকবাসীরা মানে এই মনুষ্য লোকের
মানুষের জন্যে করুণা রয়েছে তাদের। তাই যখন মানুষ তাদেরকে প্রার্থনা করেন, তারা কিন্তু করুণায় আশীর্বাদ প্রদান করে থাকেন। দেখুন, করুণায় সবসময় তাদের মানে একেবারে বিগলিত হয়ে রয়েছে হৃদয়। একটু প্রার্থনা করলেই তারা এটাই করতে পারেন, কিন্তু তাদের নিজস্ব কোনো শোক দুঃখ কিচ্ছু নেই। এইভাবে বলবার পরে আমরা এগুলো পড়লাম একটু আগেই। তারপরে যেটি বলা হলো যে এই যে সদ্য মুক্তি বা ক্রমমুক্তির কথা তিনি বলছেন, এই সমস্ত বিষয় তিনি পুরা কালে ব্রহ্মার অনুরোধে বা ব্রহ্মার আরাধনার দ্বারা ভগবান বাসুদেব ব্রহ্মাকে মুক্তি লাভের এই পথ বলেছিলেন। মুক্তি লাভের কি পথ? এই হলো দুটি পথ, তিনি সেই কথা বলেছিলেন এবং সেইগুলোই আমি এখন বলছি বলে তিনি সদ্য মুক্তি এবং ক্রমমুক্তির কথা বললেন। এর পরে যে কথাটি খুবই গুরুত্বের সঙ্গে বলা হলো তা হলো ন ইয়তোন্য শিব পন্থা বিশত সংস্কৃতাবিহ বাসুদেবে ভগবতী ভক্তি যোগো যত ভবে। এইসব কথার বলার পরে তিনি বলছেন যে ভগবানের প্রতি পরম অনুরাগ এবং ভক্তি লাভ করাই মনুষ্য জীবনের উদ্দেশ্য। সুতরাং যে সমস্ত সাধনার দ্বারা এই প্রেম ভক্তি লাভ হয়, সেই সাধনা ছাড়া অন্য কোনো সাধনা সংসারী জীবের পক্ষে কল্যাণপ্রদ নয়। একমাত্র ভক্তি লাভের চেষ্টা করতে হবে। সেই জন্য দেখবেন কথামৃতে শ্রীরামকৃষ্ণ বারবার করে বলছেন, দেখো কি করে ভক্তি লাভ হয় সেটাই ভাবো, কি করে ভগবানে মন যায় এটাই ভাবো। মন তো চায় না, চেষ্টা তো করো। আরে এটাই তো প্রার্থনা করো, কি করে আমি তোমাকে তোমার দিকে কি করে মন দিই প্রভু, সব তো মন এদিকে ওদিকে ছুটছে, এটাই করো। বলছে এটাই যদি হয় তাহলেও অনেক হবে। মন ঈশ্বরের দিকে নিতে হবে, এই হচ্ছে প্রথম কথা, মাঝের কথা, শেষের কথা। ভগবানে মন নিতে হবে। বলছেন এ ছাড়া আর কোনো কল্যাণপ্রদ পথ নেই, সংসারীর পক্ষে নেই। সংসারী কাকে বলে? দেখবেন যার মন ঈশ্বরেও রয়েছে জগতেও রয়েছে, সেই হচ্ছে সংসারী। এমন নয় যে মানুষ ভগবানকে ভালোবাসে না, বাসে, কিন্তু সব ছেড়ে ভগবানকে ভালোবাসে, এটা সে পারে না। সে ভগবানকেও ভালোবাসে, তার সংসারকেও ভালোবাসে, একেই বলা হবে সংসারী। এই সংসারী জীবের পক্ষে এটি হচ্ছে পথ, ভক্তি হচ্ছে সহজ পথ। কারণ সে আস্তে আস্তে মনকে প্রস্তুত করতে পারে, এমন এক অবস্থার মধ্যে রয়েছে যেখানে সুখ দুঃখ ভালো মন্দ ঘাত প্রতিঘাত এসবের অভিঘাত রয়েছে। এই সমস্ত অভিঘাতের ভেতর দিয়ে ক্রমশ সে মনকে পূর্ণ করে ঈশ্বরের দিকে নিতে পারে। এই অবস্থাটি সেই জন্যে অত্যন্ত সুবিধাজনক সংসারীর পক্ষে। এই কথা বলবার পরে ভগবান ব্যাসদেব সুখদেব বলছেন রাজা পরীক্ষিতকে যে পিবন্তি যে ভগবত আত্মন শতাং কথামৃত শ্রবণপুটেষু সমৃতম। এই সমস্ত যে কথা, ভগবানের যে লীলা কথা, অমৃতময় লীলা কথা, এই সমস্ত লীলা কথা যিনি শ্রবণ করবেন, সমৃতম সংগ্রহ করে, পিবন্তি পান করে, তার ভেতরে বিষয় বাসনা মলিন হওয়া যে অন্তর, সেটি কিন্তু শুদ্ধ পবিত্র হয়। তাহলে ভগবানের লীলা কথা শ্রবণের দ্বারাই আমরা অন্তরকে পবিত্র করতে পারি। যে শ্রবণ মানে এর দ্বারা, শ্রবণ ভক্তির দ্বারা যিনি একেবারে 7 দিনের মধ্যেই পরম পদ প্রাপ্ত হয়েছিলেন রাজা পরীক্ষিত, তাই না? আর তো তার এই সময় অন্য যোগ অভ্যাসের কোনো সুযোগ নেই যে বিরাট বসে বসে তুমি জপ করো, তাকে কথা বলা হচ্ছিল না যে তুমি বসে বসে এখন জপ করো। একমাত্র তিনি মন প্রাণ দিয়ে শুনছিলেন, এবং কিরকম শুনছিলেন? আহার নিদ্রা ভুলে ভগবানের কথা শুনছেন।
ভাবুন কতখানি অন্তর ভগবানের কথা শোনার জন্য প্রস্তুত হলে কেউ এক টানা শ্রবণ করছেন, এমন নয় যে মাঝখানে খানিকটা ব্রেক, তাই না? এখন 7 দিনের ভগবত কথা হয় না, 7 দিন ভগবানের কথা হচ্ছে, কেউ একটানা 7 দিন শুনছে? হ্যাঁ, তাও দেখবেন সে যে এখন ভগবত কথা হয় সেটি পরপর হয় না, এখানে খানিকটা ওখানে খানিকটা সেখানে খানিকটা দিয়ে একটু মনোরঞ্জন, এইসব রঞ্জন টঞ্জন থাকে, বাস। রঞ্জন না হলে তো পরের বারে আপনি ডাকবেন না, তাই না? সেই জন্য বলছে এক কথা বলে, ওকে ডাকা ভালো না, আর একটুকে ডাকো, নতুনকে সুর দিয়েছে কিনা, হ্যাঁ নতুন সুর দিয়েছে, নিয়ে আসো, একটু হিন্দির কিছু সুর টুর দিয়েছে, হ্যাঁ এর বাবাজি আসবেন, এটি বাবাজি ভালো করছে, তাই না? এই হয় কিনা বলুন তো? তাহলে সেখানে ভগবত কথা কিছু হয়? ওই ভগবত কথা হয় মানে ওই কাজ হয়। ওই পণ্ডিত কিরকম পণ্ডিত, হেলে গরুওয়ালা পণ্ডিত, সেই জন্য কিছু কাজ হয় না। নাহলে এখানে দেখুন না, যিনি বলছেন তিনি কে? স্বয়ং সুখদেব। তো সেই সুখদেব রাজা পরীক্ষিতকে বলছেন, আর তিনি অন্য কোনো দিকে মন না দিয়ে কেবল এক মনে এই কথা শুনছেন। ভাবুন, যখন মানুষের কোনো একটা জিনিসের প্রতি এত আগ্রহ তৈরি হয় যে আর সব তিনি ভুলে গিয়েছেন, এই রকম অবস্থাকে ভাবুন যখন বাতাসের জন্য আমাদের ছটপট অবস্থা হয়, শ্বাস প্রশ্বাসের জন্য শ্বাস নিতে পারছি না, তারও তো প্রায় এরকমই অবস্থা। তিনি এক মনে ভগবানের লীলা কথা শুনছেন, শুনে অন্তর ভগবানের ভাবে পূর্ণ হয়ে যাচ্ছে, তারপরে তিনি এই কথায় প্রস্থান করছেন, দেহ ছাড়ছেন। সেই জন্য এই কথাটি এখানে বলছেন যে ভগবানের কথা শোনার ফল হচ্ছে যে পিবন্তি, ভগবান সমস্ত জীবের মধ্যে রয়েছেন, তার লীলা কথা সর্বদাই অমৃত স্বরূপ এবং সুমধুর। সেই লীলা কথা শ্রবণের দ্বারা জীবের যে বিষয়াসক্ত মন, তার যে মলিনতা দূর হতে পারে, মনকে পরিশোধিত পবিত্র করে। তাই কথামৃত পানকারী যে ভক্ত, তখন ভগবানের পাদপদ্ম সমীপে তিনিও গমন করে থাকেন। কারণ যখন আপনি এই ভগবত কথা মন দিয়ে যদি শ্রবণ করেন, ভাবুন ওই সময় অন্তত আপনার ধ্যানের মতোই কাজ হচ্ছে। যে ধ্যানে আপনি ভগবানকে মনের ভেতরে নিয়ে আসবার চেষ্টা করেন, সেখানে একটা একটা প্রস্তুতি রয়েছে, একটা অভ্যাস রয়েছে। কিন্তু এখানে কেবল শ্রবণ অভ্যাস, মন দিয়ে ভগবানের লীলা কথা শ্রবণের দ্বারা ভগবত ভাবে মন পূর্ণ হয়ে যায়। এটিও কোনো অংশে জপ ধ্যানের থেকে কম নয়, যদি যথার্থ রূপে শ্রবণ করা যায়। তা নাহলে খানিকটা শুনছি, খানিকটা ওদিকে ওদিকে, এরকম হবে না। আর তখন আমাদের মন ওইদিকে চারিদিকে যাবে কখন? যখন সেটি ওয়ান পয়েন্টেড নয়, তাই না? এখানে যখন আর কিছু নেই তখন ওয়ান পয়েন্টেড। আর ওয়ান পয়েন্টেড হবেই বা আমাদের কখন, বা কি আর করে হবে? ভাবুন, কবেই বা হবে, তাই না? যখন ব্যাংকের টাকা অনেক থাকে তখন কি করেন? কিছু টাকা এদিক ওদিক উড়িয়ে দিতেও পারেন, দরকার হলে একে ওকে 2-10 টাকা দিয়েও দিতে পারেন। কিন্তু যখন আপনার ব্যাংকের টাকা খুব কম রয়েছে, তখন তো আপনাকে হিসেব করে চলতে হবে। এখন তো ব্যাংকের টাকা আমাদের সবারই প্রায় কমের দিকে, তাই না? ব্যালেন্স তো অল্প অল্প। তো এখন কি করতে হবে? আমি সময়ের কথা বলছি, টাকার কথা বলছি না। তো সময়টা যদি অল্পই থাকে, তাকে আপনি কি করবেন? বুঝে শুনে খরচ করবেন। এখনো যদি আমাদের 16 বছরের মতো নাবালক অবস্থা থাকে, তাহলে আর কি হবে? 80 বছরেও আমাদের মানে ঠিক ঠিক প্রাপ্তবয়স্ক হওয়া হচ্ছে না। বৃদ্ধ বয়সেও মানুষ দেখবেন এখন আবার নতুন করে কি করে আনন্দ অনুভব করা যায় তার চেষ্টা করছে। আবার নতুন করে গোপে রং লাগাচ্ছেন, আবার লাঠি নিয়ে লাফানোর চেষ্টা করছেন। 80 বছরের মানে আবার একটা ফিরে পাওয়ার চেষ্টা হচ্ছে। কি অবস্থা ভাবো, হ্যাঁ? মানে আবার যদি পেতুম নাতির সঙ্গে নাচতুম, ভাবটা হয়তো এরকম খানিকটা। মানে
কি অবস্থা যে আছে, প্রস্থান রয়েছে, তার জন্য যে আমাদের প্রস্তুত হতে হবে, সেই সব ভাবগুলোই আমাদের ভেতরে এখন আসছে না। কবে যে আসবে, এই ভাব যদি না আসে, তাকে কি আপনি সাবালক বলবেন না নাবালক বলবেন ভেবে দেখুন। এই হচ্ছে আমাদের অবস্থা। তাই অ্যাটলিস্ট বলছেন, অন্য কিছু না হোক, তুমি কঠিন যোগ সাধন না করতে পারো, কর্মযোগ না করতে পারো, অন্য যোগ যদি নাও করতে পারো, অ্যাটলিস্ট ভক্তির আলোচনা করতে পারো, ভক্তির চর্চা করতে পারো। এবং এই ভক্তির মধ্যে শ্রীমদ্ ভাগবতে যেটি জোর দেওয়া হয়েছে তা হলো শ্রবণ ভক্তি। তাহলে আমরা দ্বিতীয় স্কন্ধের দ্বিতীয় অধ্যায়টি মোটামুটি সমাপ্ত করলাম। আমরা একটু গতিতেই যাব, যেখানে যেখানে প্রয়োজন হবে একটু ব্যাখ্যা থাকবে। এছাড়া আমরা একটু গতিতে যাব এই জন্য যে না হলে এটি একটি সমুদ্র, তাহলে এই সমুদ্র মন্থন বা সমুদ্র থেকে মানে যা যা ভালো জিনিস সেটি কিন্তু আমরা ভালোভাবে পাবো না, কারণ অনেক দিন ধরে এটা চলতে থাকবে। ফলে আপনাদের বিরক্তির কারণও হবে, ধীরে ধীরে ইন্টারেস্ট চলে যাবে। আপনারা তখন বলছেন না, ও তো বুঝেছি, রোজই ওরকম একটা কিছু হয়, ছেড়েই দাও। ফলে এইরকম একটা ধারণা তৈরি যাতে না হয়, তার জন্য আমরা একটু দ্রুত গতিতে যাচ্ছি। যেখানে যেখানে প্রয়োজন হবে যে যে শ্লোকগুলো একটু বিস্তারিত বলবার তা বলবো, কিন্তু মূল জায়গাগুলো আমরা ধরে যাব, যাতে করে এক একটা অধ্যায় সম্বন্ধে বা কি স্টোরি লাইনটা চলছে এটা যেন ধরতে বা বুঝতে পারেন। আমরা আবার ফিরে ফিরেও আসব, যেমন আমরা এগিয়ে যাচ্ছি 10 পা, পিছুও আসবো 2 পা 4 পা, তো ফলে ভয়ের কিছু নেই। আমরা আবার কিন্তু মাঝে মাঝে পেছনের দিকেও আসব, যাতে করে এই অধ্যায়গুলো একটু একটু করে মনে থাকে। এক একটা অধ্যায় নিয়েও কখনো কখনো আলোচনা করি। তাহলে আজকের আলোচনা এখানেই শেষ করছি। আমরা আলোচনা করছি